নমস্কার বন্ধুরা, আজ আমি ডাঁটা শাক রান্না করব ও ডাঁটা দিয়ে তরকারি করব আর মাছের ঝোল করব। সিলভার কাপ মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি। শাকটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নিয়েছি, আমি এটা রেখে দেব। মাছটা ভাজা করে নেব। আর একটা কড়াই আমি বসিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। শাক ভাজার জন্য পেঁয়াজ রসুন কুচি আর লঙ্কা চেরা করে নিয়েছি। আর মাছের ঝোল রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মাছটা ভাজা করে নেব। মাছে লবণ হলুদ মেখে নেব। কড়াইতে আমি দিয়ে দেব মাছটা। আমি উল্টিয়ে দেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি ভেজে নেব। সব ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। শাকটা ভাজা করে নেব। পেঁয়াজ রসুন কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভেজে নিয়েছি। শাকটা আমি সেদ্ধ করে নিয়েছি। এটা এবার দিয়ে দেব। আমি দিয়ে স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নেব। ভাজা করে নিয়েছি, হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। কড়াইটা আমি ধুয়ে বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি। মাছের ঝোল রান্না করব। আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে গুলে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নিয়েছি। এবার গুলে রাখা মশলাটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব।
আমি এটা কিছু সময় জাল করে নেব। জাল করে নিয়েছি। ভেজে রাখা মাছটা আমি দিয়ে দেব। কিছু মাছ আমি ঝোল করব আর কিছু মাছ ডাঁটা দিয়ে তরকারি করব। মাছটা আমি নাড়িয়ে মিশিয়ে দেব ঝোলের সাথে। জাল করে নেব আর একটু। জাল করে নিয়েছি, একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আমি গুঁড়োটা মিশিয়ে দেব নাড়িয়ে। আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট জাল করে নিয়েছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে। ডাঁটার তরকারি করব। কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, কটা রাঁধুনি ফোড়ন দিয়ে দেব। রাঁধুনিটা আমি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব ডাঁটাটা। স্বাদ মতো লবণ হলুদ দিয়ে আমি একটু ভাজা করে নেব অল্প। ভাজা করে নিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি এবার ঢাকা দিয়ে এটা জাল করে নেব। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দেব। মাছটা দিয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে, আমি কিছু সময় আর একটু জাল করে নেব। আমি একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে। আমার রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আজ 3টে রেসিপি করেছি। রেসিপি 3টে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। ধন্যবাদ।